ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? অবশ্যই আমি ভালো আছি। আজকে সারাদিন রাতে কি কি করলাম, কি কি খেলাম, সবকিছুই রয়েছে আজকের এই ভিডিও। সবাই ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। আজকে অনেকদিন, প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে আমি বাসা থেকে বাইর হই না, সারাক্ষণ বাসায় থাকি। তা হাজবেন্ডকে বলতেছিলাম বাসা থাকতে বোরিং ফিল করতেছি, চলো বাহিরে যায়। তো বাহিরে অল্প কিছু বাজার সদাইয়ের প্রয়োজন ছিল। দীর্ঘ 3 ঘন্টা হাজবেন্ড ওয়াইফ দুজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি। পরে কি করব, নরম নরম তালের ডাব খেয়ে নিলাম। তো শরীরে একটু করে পুষ্টির প্রয়োজন আছে, সারাদিন তো হাঁটাচলা করলে হবে না। পরে খাওয়ার পরে আমার হাত ময়লা হয়ে গেছে, পরে পাম্পে আসি হাত ধুয়ে নিলাম সুন্দর করে। পরে অনেক মানুষ মনে মনে ভাবতেছি কেউ আমাকে আবার দৌড় মারে, সেই জন্য দুষ্টামি করলাম আপনাদের সাথে। বাহিরে এতটা গরম পড়তেছে, এই গরমের মধ্যে একটু ঠান্ডা শরবত না খেলে কি হয়। তো পরে হাজবেন্ড ওয়াইফ দুজনে শরবত খেলাম। আমি খেলাম তোকমার শরবত আর আমার হাজবেন্ডে খেলো লেবুর শরবত। তো এখান থেকে বাসার জন্য কিছুটা কাঁচা সবজি নিয়ে নেব, তার কারণ হচ্ছে দেখি বাসায় তো রান্না বান্না করতে হবে, সবজির প্রয়োজন আছে। তো এরপরে সমস্ত সবজি টবজি নিয়েছি, হাজবেন্ড ওয়াইফ দুইজন, যেহেতু আমার হাজবেন্ডের সবজি খায় না, শুধু আমি সবজি খাই, সবকিছু থেকে 1-2টা করে নিয়েছিলাম। আর আজকে অনেকদিন ধরে আমার কাঁচা আম খেতে ইচ্ছে করতেছে, পরে কাঁচা আম নিলাম। আর কাঁচা আমটার উপর দিয়ে দেখতে যতটা সুন্দর, কিন্তু ভিতরে ফুক। আচ্ছা যাই হোক, সবাই সবকিছু করে আমি এখন রান্না করব। এখন যেটা আমি রান্না করব সেটা হচ্ছে সসিন্দা। আমার হাজবেন্ড এগুলো কিছুই খায় না, তার জন্য হচ্ছে আলু, তার জন্য আলু রান্না করব, আমার জন্য সসিন্দা। দুটোটা মিক্সার করে রান্না করব, শুধু একটু আলাদা। আসলে আমি যেটাই রান্না করি না কেন সেটাই আমার হাজবেন্ডে খায়, কিন্তু শুধু সবজি খাইতে চায় না। কিন্তু সবজি না খেলে কি হয়েছে, জল তো খাবে, তার হচ্ছে জলটা খুবই পছন্দ। আর আমি এখানে খুব সুন্দর করে এগুলো কেটে নিচ্ছি। আর এটার ভিতরে যে বিচিগুলো আছে না, এই বিচিগুলা কেমন জানি খেতে ভালো লাগে না, তার জন্য বিচিগুলা খাই না, বিচিগুলা ফেলে দিই আমি। তো এরপরে বিচিগুলা ফেলে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি একদম সব কিছু। এখন আমার হাজবেন্ডের ফেভারিট খাবার হচ্ছে আলু, তার আলুগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি, কারণ তার জন্য আলু তো রান্না করতেই হবে। আর আমার ডেইলি ব্লগটা আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের তো একটা কমেন্ট করতে কষ্ট হয় না, আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা একটা লাইক দিলে কি আপনাদের টাকা খরচ হয়ে যায়? হয় না তো, একটা লাইক দিলে তো এমনটা ক্ষতি হয় না। আচ্ছা যাই হোক, সারাদিন আমি বাসায় কি কাজ করি বা না করি সেগুলোই আপনাদের সাথে একটু করে শেয়ার করি। তার মধ্যে রান্না বান্না করতে যাই দেখি সব কিছু আদোয়া হয়ে গোছানো পড়ে আছে। তো সব কিছু এখন রান্না বসিয়ে দেব। এখন আমি আজকে এগুলো কি দিয়ে রান্না করব অনেকে প্রশ্ন করবেন। আমি আজকে মাছগুলা বাছতে পারি নাই, তার কারণ হচ্ছে আমার হাতে খুবই সময় কম। একটু পরে আবার হাজবেন্ডকে নিয়ে বাহির হয়ে যেতে হবে, তার জন্য পরে মাছগুলো কি করবো আর না বেজে কাঁচাই রান্না করে ফেলেছি। কাঁচা মাছ রান্না করছি, আমার হাজবেন্ড একটু কাটার জন্য খেতে পারে না, তার যে একটু ভাজি মাছ পছন্দ, এইটা আর কি। তো তার জন্য সবসময় আমি ভাজি মাছ করি, কিন্তু আজকে আমার তরকারির কালার দেখি আবার আমাকে কেউ গালি দিয়েন না। তার কারণ হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করি, আর আমার কাঁচামরিচটা অনেক ভালো লাগে, কালারটা একদম হলুদ হলুদ। যদিও হ্যাঁ শুকনো মরিচ দিই সবকিছুতে, কিন্তু সবজিতে কাঁচামরিচ দিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আমারও রান্না বান্না সবকিছু শেষ। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ডেইলি ব্লগে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।